যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বোন আজমিনা সিদ্দিকের নামে সম্পত্তি হস্তান্তরের জাল নোটারি নথি ব্যবহার করেছে বলে অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এই অভিযোগ তুলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। দুর্নীতি দমন কমিশনের দাবি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট নিজের এবং তার পরিবারের জন্য দখল করেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের সুবিধা নিয়েছেন। দুদকের প্রকাশিত একটি অভিযোগপত্র অনুসারে কমিশন আরও অভিযোগ করেছে, টিউলিপ তার বোনের নামে একটি পৃথক ফ্ল্যাট হস্তান্তরের জন্য একটি জাল নোটারি ব্যবহার করেছিলেন। দুদক এখন টিউলিপের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দিবে। মামলাটি বিচারের আওতায় আনার আগে আদালতকে অনুমোদন করতে হবে। যুক্তরাজ্যে টিউলিপের ফ্ল্যাটের মালিকানা সহ নানা দুর্নীতি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। ওই প্রতিবেদনের পর রাজনৈতিক চাপের মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন তিনি। খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সম্পত্তি থেকে টিউলিপ লাভবান হয়েছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি ধারাবাহিকভাবে কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করে আসছেন। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে দুর্নীতির অভিযোগের বিস্তৃত তদন্তের অংশ হিসেবে টিউলিপ সিদ্দিক সহ হাসিনার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। দুদক বলছে, শেখ হাসিনা এবং তার আত্মীয়রা যোগ্যতার নিয়ম লঙ্ঘন করে সরকারি জমি অধিগ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশন দাবি করেছে, ঢাকার উপকণ্ঠে অবস্থিত বৃহৎ আবাসিক উন্নয়ন প্রকল্প পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ৬০ কাঠা প্রায় ১ একর সরকারি জমির বেআইনিভাবে হাসিনা, তার সন্তান এবং ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ করা হয়েছিল। তদন্তকারীরা অভিযোগ করেছেন, টিউলিপকে একটি সম্পত্তির মালিকানা পেতে অযোগ্য ঘোষণা করা উচিত ছিল, কিন্তু তিনি এবং তার পরিবারের সদস্যরা নিয়মকানুনকে হস্তক্ষেপ করেছেন, যোগ্যতার মানদণ্ডকে উপেক্ষা করেছেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।